গরম আছে, পাখা চালু করে। ছেড়ে দাও, ছেড়ে দাও। জয় শ্রী রাধে।
यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादान्न गति कुतोऽपि ध्येयं स्तुवंस्तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो वृन्दावने विहरतो विविधैर्विनोदैः श्रीदासमित्रगुरुवृन्दमुदं विधत्रो वृन्दाश्रमं ललितया च विशाखया च संसेव्यमूर्तिजुगयो चरणे प्रपद्ये श्रीमद्भागवतं नौमि यस्यैकस्य प्रसादतः अज्ञातानपि जानन्ति सर्वगमानपि सशुकनिवृतचेतास्तद्वदस्तन्नभाव पजितरुचिरलीलाकृष्टसारस्तदीयं व्यतनुतकृपया यस्तत्तदीपं पुराणं तमखिलवृजिनाघ्नं वैश्वस्तुनुं नतोऽस्मि नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्रह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्ष्ये सनातनं नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् या दृष्टा निखिलार्घसङ्घसमनी स्पृष्टा वपुपावनी रोगानामभिवन्दिता निरसने सिक्तान्तकत्राशिनी प्रत्याशक्तिविधायिनी भगवत्कृष्णस्य संरोपिता नस्ता तच्चरणे विमुक्तिफलदा तस्यै तुलस्यै नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ ভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। सब श्रोता वैष्णवे चरणे नमस्कार सबे मिले चरण धूलि शिरे दाओ आमार। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय
গৌরভক্তবৃন্দ, ভক্তগোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ হয়। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে। इनके पदरज बंदन किए नाशत विघ्न अने। परम पूज्य पाद विश्ववरेण्य श्री श्री अग्रदास जी कृपा धन्य गोस्वामी श्री नाभाजी महाराज कृत तदीय अमर महाग्रंथ श्री श्री भक्तमाले मंगलाचरण विधान प्रसंगे श्री भगवान भक्त भक्ति एवं श्री गुरुदेव এই চতুর্বিধ তত্ত্বের মহামহিমা বর্ণন করতে গিয়ে বলছেন, ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপু এক। इनके पद रजो वंदन किए ना शतो विघ्न अनेक। श्री भगवान तदीय भक्त कत प्रिय भागवत आदि ग्रंथ भक्तमाल आदि ग्रंथ ही तार प्रमाण। भक्तेर भक्त जनप्रिय चक्रवर्तीपाद এই অংশের টিকায় লিখছেন, ভক্ত জনানাং প্রিয় ইতি ভক্ত জনপ্রিয়। अर्थात भक्त जनेर जे प्रिय, एखाने षष्ठी तत्पुरुष समास। आबार भक्त जना प्रिय जस्य, भक्तगण जार प्रिय तिनी हच्छेन भक्त जनप्रिय। बहुप्रिय समासे दुई प्रकारे तिनी भक्त जनप्रिय, अर्थात भक्तगण तार प्रिय एवं तिनिও भक्तगणेर प्रिय। अतएव সেই ভক্ত ভগবানের মধুর লীলায় जुगे जुगे काले काले एखाने भक्त समावेश भक्तगणेर आविर्भाव। तार मध्य इदानीन्तन काले बृंदावन माठ ग्रामे भक्त शिरोमणि श्री ज्योतिराम जी तार परम पावन चरित कथा आमरा कयेकदिन जाबत श्रवण कीर्तन एवं आस्वादन करे आसछि। এই স্থানে তিনি তার প্রিয় পুত্র ব্রজগোপালকে যে চিঠি লিখেছিলেন তার মধ্যে প্রায় ৫-৬টি উপদেশ ছিল। শেষের উপদেশটি হলো, তুমি তোমার কর্তব্য পালন করে যাও, পরিণাম তার উপর ছেড়ে দাও। এটি সুখে থাকার অন্যতম রহস্য। সুখে শান্তিতে থাকার অনেক অনেক রহস্য রয়েছে, তার মধ্যে এটি একটি। শ্রী ভগবান পার্থসারথী গীতায় প্রথমেই এই কথা বলেই শরণাগতির ইঙ্গিত করেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুস্ত অসঙ্গস্ত কর্মণি।
কর্মণি এব অধিকারস্তে। হে অর্জুন, তোমার কর্মেতেই অধিকার রয়েছে। মা ফলেষু কদাচন, ফলেতে তোমার নেই বা তুমি ফলাকাঙ্ক্ষা করো না। কেন? আমি কর্ম করব, আমি ফলের আকাঙ্ক্ষা কেন করতে পারি না, বা আমি সেই কর্মফলের অধিকারী নই কেন? এটি একটি মস্ত বড় প্রশ্ন। তার উত্তর গীতাতেই রয়েছে। কর্ম করলেই যে তার ফল পাওয়া যায় সবসময় তা নয়, যদ্যপি কর্মের একটি ফল অবশ্যই আছে। তার মধ্যে এখানে কৃষিবৎ চাপি নিষ্ফলম, একাদশ স্কন্ধে শ্রী ভগবান আবার দৃষ্টান্ত দিয়েছেন। গীতাতে বলছেন, অহঞ্চ সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা, প্রভু। অতএব আমাতে যদি কর্ম সমর্পণ না হয় তাহলে তিনি কোনো মতেই কর্মের ফল পেতে পারেন না। যে কারণে অর্জুনকে আগেই বলে দিয়েছেন যে যৎ করসি যদস্নাসি যদ্দুহসি দদাসি যৎ তপস্যসি কন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তুমি দান, ধ্যান, হবন, জপ, যজ্ঞ, কর্ম ইত্যাদি যা কিছু করবে সমস্ত কিছু শ্রী গোবিন্দায় নম, শ্রীকৃষ্ণায় নম বলে সমর্পণ করে দাও। এই কথা একেবারে গীতাতে, ভাগবতে, উপনিষদে সর্বত্র। কায়েন বাচা মনসেন্দ্রিয়র্বা বুদ্ধাত্মনা বানুসৃতৌ স্বভাবাৎ করোতি যজ্জৎ সকলং পরস্মৈ নারায়ণেতি সমর্পয়েত্তৎ। কায়, মন, বচনে, বুদ্ধিতে, ইন্দ্রিয়ে, প্রতীন্দ্রিয়ে যা করবে সমস্ত কিছু নারায়ণায় নম বলে সমর্পণ করে দাও। তাহলেই তুমি তার যথার্থ ফল পাবে। যদ্যপি সমর্পণরূপা ভক্তিকে মহাপ্রভু গৌণ করেছেন। রায় কহে কৃষ্ণে কর্মার্পণ সাধ্য ভক্তি সার, প্রভু কহে এহ বাহ্য আগে কহ আর। ভক্তিকে 3 প্রকারে ভাগ করেছেন: আরোপ সিদ্ধা, সঙ্গ সিদ্ধা এবং স্বরূপ সিদ্ধা। তার মধ্যে প্রথমেই হলো আরোপ সিদ্ধা। সরাসরি ভক্তি নয়, যা কিছু করছেন ঈশ্বরে সমর্পণ করে, আরোপিত করে, তারপর তার থেকে তিনি ফল পাচ্ছেন, বা তাতে গিয়ে গৌণী ভক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, জীবন থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করছেন ঈশ্বরকে নিয়ে নয়, কিন্তু করার পর সেগুলো নিয়ে ঈশ্বরে সমর্পণ করছে। বা শেষে গিয়ে ঠাকুর তুমি দেখো, এইভাবে সব কিছু তাতে যে আরোপিত করা। রায় রামানন্দ বললেন এটি হচ্ছে সাধ্য ভক্তি সার। মহাপ্রভু বলছেন না না, এটি হতে পারে না, এ অনেক বাহ্য, আগে কহ আর। যখন উডুপির গাদিতে গেলেন দক্ষিণে, তাদেরকে জিজ্ঞাসা করছেন, তারা বলছে বর্ণাশ্রম, ধর্ম, কর্মার্পণ এইগুলি পুরুষার্থ, এগুলি পরমার্থ। মহাপ্রভু হেসে দিলেন।
কর্ম হইতে কর্মত্যাগ কর্মনিন্দা সর্বশাস্ত্রে কহে, কর্ম হইতে কৃষ্ণ পদে কভু ভক্তি নহে। আর তোমার সম্প্রদায় দেখি সেই দুই চিহ্ন। সর্বশাস্ত্র যেখানে কর্মত্যাগ কর্মনিন্দা ইত্যাদি বলেছেন, আর তোমার সম্প্রদায়ে সেই চিহ্নই দেখছি। এখানে অনেক বিচার রয়েছে। কর্মত্যাগ কর্মনিন্দা শাস্ত্রে করেনি, কোথাও করেছে কোথাও করেনি। মহাপ্রভু যে এই কথা বললেন তাদেরকে খণ্ডন করার জন্যে গীতা 3য় অধ্যায়ে এগুলো পরিষ্কার করে দিয়েছেন। গীতার 3য় অধ্যায় ভালো করে না বুঝলে কর্মে যে কেউ জড়িয়ে যাবে। আর এই 3য় অধ্যায়কে উপলব্ধি করতে পারলে কর্ম করেও কর্মের দ্বারাও মুক্তি পেয়ে যেতে পারে। এখানে অকর্ম, বিকর্ম, কুকর্ম, কর্মত্যাগ, কর্মসন্ন্যাস, কর্মযোগ ইত্যাদি কতগুলি শব্দ বলেছেন। আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করি। অকর্ম যা কর্ম নয়, কুকর্ম যা নিন্দনীয় বা নিষিদ্ধ কর্ম, মানে অশাস্ত্রীয়, অন্যায়, অবিহিত, অনুচিত কর্ম। কর্মত্যাগ বলতে সমস্ত কিছুকে ত্যাগ করে দেওয়া। কর্মত্যাগ কর্মসন্ন্যাস প্রায় একই অর্থ, মানে কর্মেতে এত গোলমাল ঝামেলা দরকার নেই, কর্ম ত্যাগই করে দিই। কর্ম ত্যাগ করে দিয়ে চুপচাপ বসে থাকি। অনেকেই আছেন এইসব ঝুট ঝামেলা করে লাভ নেই, চুপচাপ হাত পা গুটিয়ে বসে গেছেন। শেষে হলো কর্মযোগ। এখন তাহলে এর মধ্যে কোনটি আমরা নেব, কোনটি করণীয়, কোনটি অকরণীয়, কোনটি শ্রেষ্ঠ ইত্যাদি কতগুলি প্রশ্ন চলে আসে। কর্ম অকর্ম তো অকর্ম কুকর্ম ইত্যাদি তো করাই উচিত নয়। মানে জগতে কিছু লোক আছে যাদের কর্মের সংস্কার, যারা স্থির হয়ে বসতে পারে না, তারা কিছু করতে যায় কিন্তু কি করছে সেটা বোঝে না। একটা ভালো কোনো কর্ম বা জগৎ উদ্দেশ্য মানে মঙ্গলজনক কিছু সেসব দিকে নেই, একদম বাগডম কী করে চলেছে কোনো মাথা মুন্ডু নেই। এগুলোকে অকর্মের মধ্যেই গণ্য করা হয়। এক প্রকার অপ্রয়োজনীয়, লোক অকল্যাণকর বা অনুদ্দিষ্ট কর্ম। দ্বিতীয় হলো কুকর্ম বা অসৎকর্ম। কর্ম করছে কিন্তু জগতের জন্যে নয়, মানে জগৎ বিনাশের জন্যে, জগতের অকল্যাণ, অশুভ, অমঙ্গলের জন্যে, লোক ক্ষয়ক্ষতিকর, লোক বিনাশকর। এই প্রকার এই কর্ম কুকর্ম বা অন্যায়, অনীতি, অশাস্ত্রীয় ইত্যাদি কর্মের মধ্যেই গণ্য, যার দ্বারা না নিজের না অন্যের কারোরই কোনো মঙ্গল কল্যাণ হয় না। এখানে এই সমস্ত কর্মকেও নিষিদ্ধ করেছেন। তার কারণ অতএব এই স্থানে যে বলছেন তাহলে অকর্ম গেল, কুকর্ম গেল, বাকি এরপরে রইল কর্মসন্ন্যাস। একদল এক শ্রেণী মনে করে কর্মে এত বন্ধন, কর্মে এত ঝামেলা দরকার নেই, সমাজ সম্প্রদায় লোককল্যাণ ইত্যাদি সব কিছু ত্যাগ করে চুপচাপ অকর্মণ্য হয়ে বা অন্য কোনো কিছুতে লিপ্ত হয়ে হাত পা গুটিয়ে বসে রইলেন। কিন্তু এখানে শ্রী ভগবান বলেছেন যদ্যপি কর্মত্যাগ বা কর্মসন্ন্যাস শব্দটি আছে কিন্তু এটির সার্থকতা নেই। কেন? এখানে বলেছেন এই কথাটি আর উত্তর দিয়েছেন 18 অধ্যায় গিয়ে। এই জন্য তো শাস্ত্র কঠিন হয়ে পড়ে। ভগবান এগুলো ইচ্ছা করে করেছেন যাতে সকলে সহজে প্রবেশ করতে না পারে। বলে রহস্য রাখার উদ্দেশ্য কি?
বলে এটা ঋষিগণের একটা বৈশিষ্ট্য। পরোক্ষবাদা হৃদয় পরোক্ষঞ্চ মম প্রিয়ম, তারা ঘুরিয়ে নাক ধরতে ভালোবাসে, আর ভগবান বলছেন ওটা কোনো কোনো জায়গায় আমার প্রিয়। জটিল করে রাখা তার প্রিয়, বলে একেবারে সব কিছু যদি অতি সহজ সরল করে দেয় তার গুরুত্ব থাকবে না, বা এই যে তার্কিকগণ তাকে নিয়ে তর্ক শুরু করবে। সমাধান দিয়েছে অনেক দূরে। তার মানে কি, 3য় অধ্যায় থেকে 18 অধ্যায় পুরোটা অনুশীলন করো, উত্তরটা খোঁজো, খুঁজতে খুঁজতে পুরো গীতাটা পড়ো, বোঝো। উদ্দেশ্য তো অবশ্যই আছে, এমনি এমনি দেয়নি। অত সহজে ভগবান কিছু দেবে না, সোজা কথা। জমিতে বীজ বোনা থেকে ভাতের থালা পর্যন্ত 150 দিন লাগে প্রায়। ধান গম চাল টাল সবই দিয়েছে, কিন্তু অত সহজে দেয়নি। কত পরিশ্রম করে তবে অন্ন হয়। সে যারা চাষি, যারা রান্না করে, যারা সংরক্ষণ করে, তারা সবাই বোঝে। সবই দিয়েছে, ফলমূল, শাক সবজি, আলো বাতাস, অন্ন বস্ত্র, শরীর রক্ষার যাবতীয় কিছু, কিন্তু অত সহজে নয়। প্রাণ জীবন অত সহজে মেলে? মৃত্যু কি অত সহজে হয়ে যায়? সবাই কি সেই রকম নাকি হার আধে বলবে আর ওপারে চলে যাবে? কোনো কোনো জনের তো জমে মৃত্যু, তোমার প্রাণের লড়াই, টানাটানি চলতে থাকে। একদিকে ডাক্তার, একদিকে যমদূত। যাই হোক, এখানে বলছেন দেখো অর্জুন, যারা নহি দেহভৃতা সক্কং ত্যক্তং কর্মান্য সেই শত যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগী ইত্যবিধীয়তে। নহি দেহভৃতা শক্যং, দেহধারী গণের পক্ষে কর্ম ত্যাগ করা, ত্যক্তান্য কর্ম অশেষত, কর্মকে অশেষ বিশেষ নিঃশেষ রূপে ত্যাগ করা সম্ভব নয়। তাহলে কর্মত্যাগী কে? যস্তু কর্ম ফল ত্যাগী, যিনি কর্মের ফলকে ত্যাগ করেছেন, সত্যাগী, তিনিই হচ্ছেন যথার্থ ত্যাগী। ইতি অভিধীয়তে, এইটাই আমার অভিমত, এইটাই শাস্ত্রের মত। তাহলে কর্ম ত্যাগ করে পার পাওয়া যাবে না। সবরিয়াদি মনে করেছিলেন যে আমি বিবাহ করব না, সংসারও করব না, যমুনার জলের মধ্যে স্তম্ভন বিদ্যায় সেখানে সাধন ভজন করতে লাগলেন। কিন্তু গরুড়ের চরণে হলো অপরাধ। লোকে একটা দুটো বিয়ে করে, মৎস্যের বিহার দেখে মান্ধাতা রাজার 50টি কন্যাকে বিবাহ করলেন, একসঙ্গে 5000 পুত্র উৎপাদন করলেন। যখন খায় না, আর যখন খায় ব্রহ্মাণ্ড খেয়ে নেয়, মানে সেই রকম। বিয়ে করে না, আর যখন বিয়ে করে একেবারে হাতে গোনা নেই আর। কেউ যদি মনে করে আমি বৃন্দাবন পালিয়ে যাব, আমি রকেটে করে চাঁদে চলে যাব, বৈকুণ্ঠের আবরণ ভেদ করে চলে যাব, কর্ম তাহলে আমাকে ধরতে পারবে না। কোথায় যাবে? কর্মের সংস্কার তো তোমার মধ্যেই, তুমি যেখানে যাবে ও সেখানে যাবে। এই যে সূক্ষ্ম শরীর বা অন্তঃকরণ, মন বুদ্ধি চিত্ত অহংকার, কর্মের সংস্কার তো ওখানে জড়িয়ে রয়েছে। তুমি রকেটে যাও আর প্লেনেই যাও, জলের তলায় যাও আর আকাশ ফুঁড়ে বাইরে যাও, ও তোমার সঙ্গেই যাবে। এই জন্য সবথেকে ভালো হলো, যেমন ফোড়াকে না বসিয়ে ফোড়াকে পাকতে দিয়ে ফাটিয়ে দেওয়াই ভালো, তাতে শরীর নিরোগ নির্মল হয়। তেমনি কর্মের থেকে দূরে না দৌড়িয়ে কর্মকে ভোগ করে নেওয়া বরঞ্চ ভালো। এই জন্যে পদ্মপুরাণ বলছেন, ন ভোগৈক স্বীয়তে কর্ম জন্মকোটি শতেরপি অবশ্যমেব ভোক্তব্যং কৃতং কর্ম শুভাশুভম। কোটি জন্মেও কর্মফল ত্যাগ হয় না, অতএব কর্মফলকে ভোগ করে নেওয়াই ভালো। তবে এর মধ্যে রহস্য আছে। যারা একান্তভাবে ধামাশ্রয়ী, গুরু বৈষ্ণব চরণাশ্রয়ী বা ভগবদ আশ্রয়ী, তাদের প্রারব্ধ কিছু ত্যাগ হয়ে যায়, মানে ক্ষয় হয়ে যায়। যেমন মথুরা মাহাত্ম্যে, যে কর্মফল 10 বছর অন্যত্র ভোগ করতে হবে, সেটি ধামকে একান্ত রূপে আশ্রয় করলে মাত্র 10 দিন ভোগ হবে। 10 বছরেরটা 10 দিনে চলে এলো, কত ক্ষয় হয়ে গেল। কিন্তু কিঞ্চিততম হলেও ভোগ করতে হবে।
উত্তরাখণ্ডে এক মহাত্মা ছিলেন, সত্য ঘটনা। এখানে ফোড়া হয়েছে, দেখতে দেখতে মানে কার্বঙ্কলের মতো। এ ফোড়া খুব মারাত্মক, কোনো কোনো জায়গায় অপারেশন ছাড়া আর কোনো গতি থাকে না। ঘাড় ঘুরাতে পারছে না, ভালো করে শুতে বসতে পারে না, অস্বস্তি, ব্যথা, কষ্ট। শিষ্য করেছেন কি, শিষ্যকেও সব দিন আসতে দেয় না। উত্তরাখণ্ডে এইরকম বহু মহাত্মাকে ভারতের সেনা বিভাগ সেবা করে, কারণ আর্মিদের, ফৌজিদের জন্য রেশন যায়, চাল ডাল যায়। যখন বরফে ঢাকা পড়ে যায়, যাত্রী থাকে না, এই তো কালী পূজার দিন থেকেই বন্ধ হয়ে যাবে, আবার সেই অক্ষয় তৃতীয়া পর্যন্ত। তখন কোনো কোনো সাধুকে তারা রেশন পৌঁছায়, যারা একেবারে খুব দুর্গম স্থানে, অনেক ওপরে আছে। তারা তাদের সরকারিভাবে নয়, কিন্তু সেনা বিভাগ তাদের কোনো উৎপাত করে না, জানে তারা সাধন ভজনে আছে। অবশ্য লক্ষ্য থাকে, কারণ কে কোনভাবে কোন কাজকর্ম করছে কে জানে, দেশের সুরক্ষার জন্য এটা দরকার। তবে যখন দেখে যে ভজনশীল, তখন তাদের খুব সহায়তা করে। আর ওনার এক শিষ্য আরও নিচে থাকে, উনি বরঞ্চ এসে গুরুদেবের কাছ থেকে মাঝে মধ্যে আটা, ডাল, সবজি বা কিছু এইসব নিয়ে যায়, আর 2-3 দিন বাদে বাদে এসে একটু সেবা করে যায়। তো গুরুদেবের এই অবস্থা দেখে ঠাকুরের কাছে একান্তভাবে প্রার্থনা করছে, গুরুদেবের এই কষ্ট সহ্য করা যায় না, এখানে কোথায় ডাক্তার বদ্যি, তারপরে উনিও তো দেখাবে না। কারণ সাধুগণের একটা রীতি, যারা ঐকান্তিক আশ্রয়ী বা নিষ্কিঞ্চন, তাদের উত্তর হলো, যখন শাস্ত্রীজি সম্বিদানন্দজিকে প্রশ্ন করছেন কোথায়, নর্মদায় সীতামায়ের জঙ্গলে, বলছেন এখানে তো কেউই নেই, অসুখ বিসুখ হলে কী করেন? বলে কিছুই করি না। বলে তার মানে আপনি যেমন এসছেন, আপনাকে আমরা কি করি? বলে কি, যথা যেমন জুটছে চলছে তেমনি সেবা করছেন, মানে আতিথেয়তা করছেন। বলে ঠিকই, আপনারা যেমন এসছেন আমাদের কাছে অতিথি, রোগ ব্যাধিও আমাদের জীবনে অতিথি। যখন আসে যতদূর পারি তাদের আদর সৎকার করি, যতদিন ইচ্ছা থাকে তারপরে আপনা আপনি বিদায় নেয়, চলে নেয়। ডাক্তার বদ্যি দিয়ে আমরা বিদায় দিই না। রোগ ব্যাধিকে আদর সৎকার করে, এ কথা তো কোথাও শোনা যায় না। বাস্তবিক যেখানে ভালো চিকিৎসা নেই বা ভালো আহার বিহার ইত্যাদি নেই, রোগের আদর যত্ন নেই, সেখান থেকে রোগ আবার তাড়াতাড়ি বিদায় নেয়। যে কারণে দেখা যায় ধনী অলস ব্যক্তির যেভাবে রোগ বাসা করে, কর্মঠ গ্রামবাসী দিন দরিদ্রের রোগ এভাবে বাসা বাঁধতে পারে না, কারণ এখানে রোগের আদর সৎকার নেই, তো বাধ্য হয়েই চলে যায়। ব্রজবাসীরা খুব ভালো বলে, যদি বলে এত মিষ্টি খেও না, সুগার হবে, বলে সুগার? কোদালের ঘায়ে সুগার কোথায় যাবে ঠিক নেই, কোথায় সুগার? যে মিষ্টি খায় চিন্তাই করা যায় না। বাস্তবিক তাদের কাছে এগুলো আগন্তুক, অতিথি স্বরূপ, আপনা আপনি এসছে, আপনা আপনি যাবে। ব্রহ্মবৈবর্ত পুরাণের মতে দুষ্কৃতির থেকে রোগব্যাধি জাত হয়। তাহলে যতক্ষণ রোগব্যাধি হয়ে যাচ্ছে, ভোগ হয়ে যাচ্ছে, আমার দুষ্কৃতি ক্ষয় হয়ে যাক, তাকে সারিয়ে দুষ্কৃতিকে পোষণ করে কী লাভ? বলে সাধন ভজনে ক্ষতি হচ্ছে। বলে না, ঐকান্তিক একনিষ্ঠ যারা, সামান্য রোগব্যাধি তাদের সাধন ভজনে কোনো ক্ষতি করতে পারে না। তারা তাদের মতো, ওনারা ওনার মতো, দুজনের মতো চলছে। কারণ অধিকাধিক দৈহিক স্মৃতি তাদের থাকে না। আর রোগব্যাধি মনের ওপর নয়, দেহের ওপর প্রভাব বিস্তার করে। আমাদের মতো দেহারামী যারা, তাদের মনের ওপর প্রভাব বিস্তার করে। কিন্তু যাদের দেহাবেশ নেই বা যারা এর ঊর্ধ্বে, তাদের শরীরের ওপর প্রভাব ফেলতে পারে, কিন্তু মনের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলে না। যাই হোক, শিষ্যের ঐকান্তিক প্রার্থনায় গুরুদেবের ফোড়াটা ধীরে ধীরে ঠিক হয়ে আসছে আপনা আপনি। যখন ফোড়াটা ঠিক হয়েছে, মহাত্মা তখন শিষ্যকে বলছেন, হ্যাঁ, আমার এই ফোড়াটা আপনা আপনি ভেবে সেরে গেল কি করে? তুই কোনো প্রার্থনা করেছিস?
সে মনে করেছে মানে সে বাহবা নেওয়ার জন্যে বড় মুখ করে বলেছে, হ্যাঁ গুরুদেব, আপনার কষ্ট আমি দেখতে পাচ্ছিলাম না, এই জন্যে ঠাকুরের কাছে প্রার্থনা করেছি। যেই না বলেছেন চিমটা নিয়ে একেবারে দূর হতভাগ, এখান থেকে কোনোদিন এখানে মুখ দেখাতে আসবি না। সে তো অবাক, মানে যার জন্য চুরি করে সেই বলে চোর। আমি ওনার জন্য প্রার্থনা করলাম আর উনি আমাকে চিমটা নিয়ে খেদাচ্ছে। কোথায় আমার দুষ্কৃতি প্রারব্ধ ভোগ হয়ে যেত, তুই ঠাকুরকে বলে এটা বন্ধ করে দিলি, এখানে কোনোদিন আসবি না, তোকে আমি ত্যাগ করলাম। এই সামান্য কারণে গুরু সেবাই তো করতে গেছে, সঙ্গে সঙ্গে চরণে পড়ে গিয়ে বলছেন, বাবা আমার অন্যায় হয়ে গেছে, ক্ষমা করুন, আর কোনোদিন করব না, আপনার মনোভাব বুঝতে পারিনি। বলে ক্ষমা ওইভাবে হবে না, তাহলে তোর ঠাকুরকে বল যেমন ফোড়া ছিল তেমন ফোড়া করে দিতে, যদি হয় তো এখানে তুই আসতে পারবি, নইলে আমি তোকে ত্যাগ করলাম। পৃথিবীতে বিরল এরকম কোনো চরিত্র দেখা যায় না। সবাই চায়, আমরা হলে কি বলতাম, ওর আয় বস বাবা আয়, রাধারানী তোর উপর কৃপা করেছে, তোর ডাক শুনেছে। সত্যি আমি খুব কষ্ট পাচ্ছিলাম। আমরা তো তাকে আরও মানে আদর সৎকার করতাম, আর উনি উল্টে তাকে ডাঁট ফটকার দিচ্ছে। উনি মানে শিষ্য রাগ করবে না হাসবে বুঝে পাচ্ছে না, উপায় নেই। গুরুদেব যে তেজিয়ান, ও আমার দ্বার মানাই হয়ে যাবে চিরকালের মতো। আবার ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগলেন, আমি আর কোনোদিন তোমাকে কিছু বলবো না বাবা, যার যেমন ছিল তেমনি তাকে ফিরিয়ে দাও, আমার দরকার নেই। আশ্চর্য ঘটনা, আবার ঐকান্তিক প্রার্থনায়, এখানে প্রার্থনা যেমন তেমন মহাত্মার মহিমা স্থাপনটাই হচ্ছে অন্যতম উদ্দেশ্য। 2-4 দিন পরে দেখতে দেখতে আবার সেখান থেকে ফোড়া বের হলো, আবার আগের রূপ ধারণ করলো। খবরদার, না কোনো ফৌজিকে বলবি, না দাবাই আনবি, না কোনো কিছু। আপনা আপনি এসছে, আপনা আপনি যাবে, আপনা আপনি ঠিক হবে। আমার দুষ্কৃতি নাশ হোক, তুই আমার ধর্মের সহায়তা করবি না অসহায়তা করবি? বললেন, বাবা আপনি যা বলবেন আমি তাই করব। যদি বলেন গলায় ছুরি চালাতে, এখনই চালিয়ে দেবো, আর বিচার করব না। বলে এই তো যোগ্য শিষ্য। এইরকম মহাত্মা, এইরকম মনোভাব সত্যি জগতে দুর্লভ। এখানে শ্রী ভগবান বলছেন, যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগী ইত্যবিধীয়তে। দেখো অর্জুন, তুমি যতই বাহ্য কর্ম ত্যাগ করো, নিত্য নৈমিত্তিক কর্ম, দৈহিক কর্ম কি করে ত্যাগ করবে? শ্বাস প্রশ্বাস, আহার নিদ্রা, মলমূত্র এগুলো ত্যাগ করতে পারবে? শরীর চলবে? নিত্য যে কর্ম, সাধন ভজন, মন্ত্র স্মরণ, জপ ইত্যাদি, এগুলো ত্যাগ করতে পারবে? সর্বত প্রকারে কর্মত্যাগ সম্ভব হয় না, বিশেষ করে দেহধারী জীবের জন্যে। অতএব বাহ্যত সে যদি কর্ম ত্যাগ করে বসে থাকে, তাহলে তাকে কর্মত্যাগী বলা যায় না। যস্ত কর্ম ফলত্যাগী, যে প্রকৃতপক্ষে কর্মের ফলকে ত্যাগ করেছেন অথচ নিষ্কাম কর্ম করে চলেছেন, তিনি হচ্ছেন যথার্থ মানে কর্মত্যাগী। আর সেই সঙ্গে সর্বশেষে কি বলছেন? কর্মযোগ। গীতাতে 18টি যোগ রয়েছে। অর্জুন বিষাদ যোগ দিয়ে শুরু, মোক্ষ যোগ দিয়ে বিশ্রাম। তাহলে এই যে মাঝখানে 3য় অধ্যায় রয়েছে কর্মযোগ, কর্মের দ্বারাও শ্রী ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। যুজির ধাতু যোগে, ভাববাচ্য অলপ্রত্যয় করলে হয় যোগ। কর্মের দ্বারা কিভাবে যুক্ত হবে? এইখানেই শ্রী ভগবান বলছেন, এই ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীতে এমন কিছু নেই যা আমি পাইনি বা আমার পাওয়ার বাকি আছে, অভাব আছে। তথাপি আমি যখন এখানে আসি, লোককল্যাণার্থে, লোকরক্ষার্থে, লোক মঙ্গলার্থে আমি কর্ম করি। কারণ আমি যদি কর্ম না করি তাহলে লোকে উচ্ছন্নে যাবে, কর্মকুণ্ঠ বিকুণ্ঠ হয়ে পড়বে। কারণ যজ্জদ আচরতে শ্রেয়ান ইতরস্তদনুবর্ততে, সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদনুবর্ততে।
যজ্জদ আচরতে শ্রেয়ান, এই জগতে শ্রেষ্ঠ ব্যক্তি যা আচরণ করে, ইতরস তদনুবর্ততে, এখানে অন্যজন তাকে অনুবর্তন বা অনুসরণ করে চলে। সযৎ প্রমাণং কুরুতে, তিনি যেটা প্রামাণিক হিসাবে স্থাপন করেন, লোকস্তদ অনুবর্ততে, লোকেরা তাকেই প্রমাণ বা প্রামাণিক ইত্যাদি দৃষ্টান্ত ইত্যাদি মনে করে সেই দিকেই অগ্রসর হয়। অতএব এই জন্য বলছেন যে আমি যদি এই জগতে এসে কর্ম না করি তাহলে লোকে সমস্ত উচ্ছন্নে যাবে এবং আমি হব তার একমাত্র উত্তরদায়ী। পঞ্চম স্কন্ধে আবার বলছেন 9টি বর্ষ, তো তার মধ্যে আমরা ভারতখণ্ডের অধিবাসী। অন্যানি অষ্টবর্ষানি কর্ম ফলভোগ স্থানানি তত্র ভারতমেব বর্ষম কর্মস্থানম। বাকি ইলাবৃত কিমপুরুষ ইত্যাদি হরিবর্ষ আদি যত বর্ষ রয়েছে সেগুলো কর্মফল ভোগের স্থান। আর ভারতবর্ষ হলো কর্মফলও যেমন ভোগ হয় তেমনি নতুন কর্মও তৈরি হয়। আর একমাত্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে এই ভারতবর্ষ থেকেই বৈকুণ্ঠ আদি গোলকাদিতে যাবার পথ, আর কোথাও থেকে নেই। বলে এখানে বর্ষানায় যাব, বাস কোথায় পাবো? বলে এখানে পাবেন না, ওই যে হাই রোড ওইখানে বাস স্ট্যান্ড, ওইখান থেকে পাবেন। ওখানে গেলে বর্ষানা, দিল্লি, বৃন্দাবন, গোবর্ধন যেখানে যাবেন সেখানে পাবেন। সারা ব্রহ্মাণ্ড ঘোরো, কোথাও যাওয়ার উপায় নেই, ঘুরে ফিরে ভারতে আসতে হবে। ভারত এবং মনুষ্য দেহকে নির্দেহ মাধ্যম এই অংশের যখন শ্রীধরস্বামী ব্যাখ্যা করছেন, আদ্যং সর্ববাঞ্ছিতানাং মূলম, অর্থাৎ নরকে যাবে পাপ করো, স্বর্গে যাবে পুণ্য করো, মুক্তি লাভ করবে জ্ঞানযোগের সাধন করো, ধামে যাবে ভক্তি সাধন করো, কিন্তু এমন কোনো সাধন নেই যার দ্বারা এই প্রকার মনুষ্য জীবন পাওয়া যাবে। অতএব ভগবান কৃপা করে দান করেন, এই জন্যে সুলভ, অন্য কোনো উপায়ে পাওয়া যাবে না, এই জন্যে সুদুর্লভ। এই ভারতবর্ষই হচ্ছে এমন একটি স্থান, ওরে মন বৃথা কেন কর্মের দোষাও, মানুষ উত্তম দেহ ভারতবর্ষেতে সেহ, ইহার অধিক কিবা চাও। ভারতবর্ষের মহিমা আমরা আবার কোনোদিন হয়তো আলোচনায় আসব। এখানে যে কর্মের কথা বলছেন, দেবতাগণ পর্যন্ত ভূভারতে জন্ম নেওয়ার জন্য ইচ্ছা করেন কিন্তু পান না। খট্টাঙ্গ মহারাজ যখন দেবতাদের গণনায় জানতে পারলেন মাত্র 2 মুহূর্তকাল আয়ু আছে, তার মধ্যে 48 মিনিট, 1 মুহূর্ত দেবলোক থেকে ভারতে আসতে দ্রুতগামী বিমানের সময় লাগলো। স্বর্গ থেকে ভারত কত দূর? 20,000 যোজন পথ, প্রত্যেকটা লোক 10,000 যোজন করে ব্যবধান। ভূলোক থেকে ভুবলোক 10,000 যোজন, ভুবলোক থেকে স্বরলোক 10,000, মানে 20,000 যোজন। এই 20,000 যোজন আসতে 48 মিনিট সময় লাগলো দেবতাদের বিমানে। বাকি 1 মুহূর্ত, বাকি 48 মিনিট ভারতে বসে ভগবত ধ্যান করে ভগবানকেই পেয়ে গেলেন। ও ভারতবর্ষের কি মহিমা! উনি পরিষ্কার বলছেন, আমার যদি স্বর্গে মৃত্যু হয় আমার অপমৃত্যু হবে, মানে অধোগতি হবে, দরকার নেই, আমাকে ভারতে পাঠান। স্বর্গ সে সুখের ধাম, না লইহ তার নাম, পাপ পুণ্য 2 পরিহরি। যারা বোঝে না তারা স্বর্গ যেতে ব্যস্ত। এইরূপে ভারতবর্ষই নতুন কর্মস্থান, অন্যান্য লোকে যাওয়ার স্থান, ভগবানের অবতার লীলাবলী স্থান, ভক্তের আবির্ভাবের স্থান, যাবতীয় কিছু ভারতকে অনন্য অনবদ্য করে তৈরি করেছেন, যার অন্য কোনো বর্ষ স্থানকে করেননি। আচ্ছা, ভুব স্বর জন মহ তপ সত্য ব্রহ্মলোক, ব্রহ্মাণ্ডের 8 আবরণ, দেবীধাম, মুক্তিধাম, শিবলোক, বৈকুণ্ঠ, অযোধ্যা, দ্বারাবতী, মথুরা, গোলক, ওই অত দূর থেকে পাক খেয়ে খেয়ে ভারতে আসতে হয়? কেন মাঝখানে কোথাও অবতার নিতে পারো না? একটু বিশ্রাম করে, যেমন কোথাও যেতে গেলে আমরা একটু বিশ্রাম করে যাই, বলে না,
না অধঃসপ্তলোকে না ঊর্ধ্ব সপ্তাদি লোকে কোথাও কোনো অবতার, কোথাও পদচিহ্ন ইত্যাদি মানে অবতারণ নেই। একেবারে সোজা ভারতে, ভারত থেকে গোলকে, মানে ভূলোক থেকে গোলক, গোলক থেকে ভূলোক, মাঝখানে আর কোথাও। ভূলোকে তাও সর্বত্র নয়, একমাত্র ভারতে, ভারতবর্ষে। যত তীর্থরাজি ভারতে, যত অবতার ভারতে, ভারতের বাইরে কোনো তীর্থ নেই। সে আর পাকিস্তানেই পড়ুক, নেপালে, চীনে, বাংলাদেশে, তিব্বতে, যেখানেই পড়ুক, সব ভারতের মধ্যেই। অতএব কর্মযোগ মানে হচ্ছে লোককল্যাণের জন্যে, দেশের দশের জগতের জন্যে নিষ্কামভাবে কর্ম করে যাওয়া। না কোনো ফল, না আকাঙ্ক্ষা, না প্রশংসা, না কে কী বলল সেই দিকে দৃষ্টি, কেবল নীরবে চুপচাপ কর্ম করে যাওয়া। এই সকল ব্যক্তিকে বলা হয় কর্মযোগী। যেমন পুরা মহর্ষি জনকাদয়। গীতাতে খুব বেশি রাজরাজার নাম নেই। ওদিকে রাজা ধৃতরাষ্ট্র, সম্রাট মনু, এদিকে রাজর্ষি জনক। তারা জগতের জন্য যে কর্ম করেছেন, নিষ্কাম কর্ম করেছেন। এই কারণে দেখা যায় কর্ম সন্ন্যাসী না হয়ে যারা জগতের মঙ্গলের জন্যে, জগৎজীবে জগদীশের জন্য কর্ম করে যাচ্ছে, কর্ম সন্ন্যাসী থেকে এই প্রকার কর্মযোগী ভগবানের কোটি গুণ অধিক প্রিয়। তাদের দ্বারা দেশের দশের মঙ্গলের হয়। তাহলে জাগতিক কর্ম করব? বলে যদি প্রয়োজন হয় তাহলে করতেও হবে। সাধারণত জড়জাগতিক কর্ম এর মধ্যে বন্ধন আছে, তার থেকে পারমার্থিক কর্মই শ্রেষ্ঠ। কিন্তু পারমার্থিক কর্ম যদি তাকে স্বার্থপর করে তোলে, তার থেকে জাগতিক কর্ম শ্রেষ্ঠ। এই অনেক রহস্যের, অনেক প্যাচের, চট করে বোঝা ধারণ করা একটু কঠিন। অর্জুন পরিষ্কার বলছেন, অথবা ব্যামিশ্রেণৈব বাক্যেন কিং মহেশিমে। তুমি একবার ত্যাগ করতে বলে, একবার উত্তম বলে, একবার যোগ বলে, একবার আসক্তি বলে আমার মাথাটাকে কেন ঘোরাচ্ছ? পরিষ্কার করে বলো আমি কি করব। বলে পরিষ্কার করে তুমি যদি না বুঝতে পারো তাহলে আমি সোজা কথায় সহজে বলছি সেটাই করো। তস্মাৎ উত্তিষ্ঠ কন্তেয় মা মনুস্মর যুদ্ধচ। ওঠো, ক্লীবতা ত্যাগ করো, ধনুবান ক্ষত্রিয় ধর্ম গ্রহণ করো, আমাকে অনুস্মরণ করো, আর নিজের ক্ষাত্র ধর্ম যুদ্ধ করো। মার্কিন দার্শনিক ক্যান্ট আদি এগুলোকে না বুঝতে পেরে তারা বলে আপনাদের গীতা তো কেবল যুদ্ধের স্লোগান, যুদ্ধ করো যুদ্ধ করো। বলে ওটা যুদ্ধের স্লোগান নয়, ওটা স্বধর্মের স্লোগান। আর গীতার মহাবাণী যদি বুঝতে হয় তাহলে সেটি হলো ত্যাগাৎ শান্তির অনন্তরম, এটি গীতার মহাবাণী। আর শ্রেষ্ঠতম মহাবাণী যদি বুঝতেই হয় তাহলে সেটি হলো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। এই হলো গীতার মহাবাণী, এর উপর আর বাণী নেই। অতএব গীতা বোঝা অত সহজ, তার উপর গীতাকে সমালোচনা করে চরণে শরণাগত হও। গীতা সুগীতা কর্তব্যা কিমন্যই শাস্ত্র বিস্তরই ইজা পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিসৃতা। গীতা সুগীতা কর্তব্য, গীতাকে সুন্দররূপে গান করা মানে বোঝা উচিত। কিম অন্যই শাস্ত্র বিস্তরেই, অন্যান্য বিস্তৃত শাস্ত্রাদি কী লাভ। ইয়া স্বয়ং পদ্মনাভস্য, যা এই প্রকার পদ্মনাভ শ্রী ভগবানের মুখকমল থেকে, মুখপদ্মাৎ বিনিসৃতা, শ্রী মুখকমল থেকে নিঃসৃত হয়েছেন। সাধারণত ঋষিমুনির দ্বারাই উপদেশ করেন, কিন্তু কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করিয়া জগতেরে রাখিয়াছেন উপদেশ দিয়া। সেই কথাই জ্যোতিরামজি বলছেন, তুমি তোমার কর্তব্য পালন করে যাও। এখন এখানে প্রশ্ন হলো আমার কর্তব্য কি? যার যার কর্তব্য সে কিভাবে নিরূপণ করবে? এই জায়গাটা একটু রহস্য, মানে গোলমালে। অনেকেই আছেন নিজের নিজের কর্তব্য, যোগ্যতা, সংস্কার নিরূপণ করতে পারে না। যখন যার সান্নিধ্যে যায় সে যা বলে তাই করে, অন্যকেও আবার বুঝিয়ে দিলে সে সেটাই করতে চলে যায়। নিজের কর্মকে নিজে বোঝে না।
যে কারণে গীতায় বলছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে স্বধর্ম বলতে তোমার যে নিত্য কর্তব্য কর্ম, সেই কর্ম করতে গিয়ে যদি তোমার নিধনও হয়, কথায় বলে নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধিতে সম্রাট হওয়া ভালো নয়, খানিকটা সেই রকমই। তোমার যে কর্তব্য, তুমি সেই কর্তব্য পালন করতে করতে তোমার যদি বিনাশও হয়ে যায় তাও ভালো। কিন্তু পরধর্ম মানে অন্যের উপদিষ্ট, অন্যের দেখা দেখি বা অন্যকে অনুকরণ করে যে ধর্ম যাজন করা, কর্তব্য যে নিরূপণ করা, সেটি ভয়াবহ। তাতে ভীতি আছে, নাশ হতে পারে, পতন হয়ে যেতে পারে, পথভ্রান্ত হয়ে যেতে পারো। এই কারণে গৃহীর যে কর্তব্য, ত্যাগীর যে কর্তব্য, বর্ণাশ্রম ধর্মের যে কর্তব্য, প্রত্যেকের কর্তব্য নির্দিষ্ট এবং পৃথক। বিশেষ করে গুরু বৈষ্ণবের আনুগত্যে যারা আছেন, এখানে আবার স্বতন্ত্রতা চলে না। স্বতন্ত্রতা এখানে মস্ত বড় দোষ। এখানে সম্পূর্ণ আনুগত্য, বেচা গরুর মতো আনুগত্য। তিনি যেভাবে নিরূপণ করে দেবেন, তার যোগ্যতা ও সংস্কার অনুযায়ী তিনি সেইভাবেই চলবেন। এই মহৎ বাক্যে যদি মরণও হয়, স্বধর্মে নিধনং শ্রেয়। কত জীবনই তো মরলাম, কত প্রাণই তো গেল। একবার নয়, মহতের বাণী আজ্ঞা পালন করতে করতেই প্রাণটা যাক। দেখি না কত অধঃপাত হয়। কিন্তু যেখানে রামায়ণ মহাভারত আদি সকলেই বলছেন আজ্ঞা গুরুণাং ঝবিচারণীয়া, গুরু বৈষ্ণবের আজ্ঞা যদি অশাস্ত্রীয় না হয় তাহলে চোখ কান বন্ধ করে নির্বিচারে নির্বিশেষে পালন করা উচিত। সেখানে নুন মির্চা মিলানো, হোয়াট বাট আগার মাগার লেকিন পরন্তু কিন্তু ইত্যাদি এইসব যোগ করতে গেলেই মুশকিল, খুব বিপদ। যা বলেছেন অক্ষরে অক্ষরে, বলে অক্ষরে অক্ষরে পালন করে দেখো তার কি মহিমা। সত্যকাম আদি, উপনিষদ আদি, অরণি আদি ইত্যাদি তার মহামহা প্রমাণ। অতএব জগতে এই রকম কোটি দৃষ্টান্ত আছে যে আজ্ঞা পালন করে বস্তু পেয়েছে। জগতে এইরকম আবার লাখো দৃষ্টান্ত আছে যে আজ্ঞা লঙ্ঘন করে দুর্ভোগ ভোগ করতে হয়েছে। এই জন্যে কর্তব্য পালন করে যাও। কর্তব্য মানে ক্রি ধাতুর উত্তরে তব্য প্রত্যয় করে কর্তব্য শব্দ নিষ্পন্ন হয়, যেটি অবশ্য করণীয়। বিধি আদি অর্থে এই প্রত্যয়গুলো প্রয়োগ হয়। অনীয় তব্য যেমন করণীয়, গমনীয়, ভজনীয়, তেমনি গন্তব্য, ভজিতব্য বা এই প্রকার কর্তব্য। এই তব্য, অনীয়, যৎ, নত, কপ এগুলো সব বিধি আদি মানে অবশ্য করা উচিত। তাহলে কর্তব্য মানে করা উচিত। কি করা উচিত? যেটি আমার উপযুক্ত, যোগ্য, আমার সংস্কারভুক্ত, সেটি করা উচিত। এটি আগে থেকে নিরূপণ করে নিলে খুব ভালো। আর তা না হলে নিজের যোগ্যতা, বর্ণাশ্রম, ধর্ম ইত্যাদি অনুযায়ী এগিয়ে যাওয়া। এখন এই রকম বিচার করলে কর্তব্যের পাহাড় এসে জমে যাবে। কর্তব্যের কোনো শেষ নেই, দায়ী দায়িত্বের শেষ নেই। বর্ণধর্মী এক প্রকার, আশ্রমধর্মী এক প্রকার, ত্যাগী এক প্রকার, গৃহী এক প্রকার, ব্রহ্মচারী, বানপ্রস্থী, সন্ন্যাসীর এক প্রকার, বিভিন্ন জনার, বিভিন্ন আশ্রমের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন ধর্ম। সবশেষে গিয়ে ভগবান পরিষ্কার করে দিয়েছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। রৌরব এবং মহারৌরব নামে দুটি নরক আছে, ভাগবত পঞ্চম স্কন্ধে দেখবেন। রুরু নামে এক প্রকার ভীষণ কীট, সর্পের থেকেও ভীষণ, সেখানে তাদের দংশনাদি করে। চারি বর্ণী, চারি আশ্রমী মানে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, চারটি আশ্রম ধর্ম। আর ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চারটি বর্ণ ধর্ম এবং এদের আনুষঙ্গিক আরও যত লৌকিক ধর্ম আছে। প্রত্যেকের কর্ম করেও, যেমন ব্রাহ্মণ যজন, যাজন, দান গ্রহণ, দানকরণ, অধ্যয়ন এবং অধ্যাপনা, এই ছটি ব্রাহ্মণের কর্ম মুখ্যত। আরও রয়েছে। এখন সেই যদি এই ছটা কর্মের মধ্যেই কেবল লিপ্ত থাকে, বাদবাকি কৃষ্ণ ভজনাদি না করে, তাহলে ছটি কর্ম করেও তাকে নরকে যেতে হবে।
এই প্রকার অন্যান্য বর্ণধর্মী আশ্রমধর্মী যারা আছে, এই প্রত্যেকের ধর্ম কর্তব্য পালন করেও হেসে খেলে নরকে যাবে। তাহলে কর্তব্য কোনটা দাঁড়ালো? এসে জীবনে প্রথম এবং প্রধানতম কর্তব্য হলো কৃষ্ণ ভজন করা। এই কর্তব্যের কোনো বিকল্প নেই, কোনো বিতর্ক নেই, অন্য কোনো প্রকার পূর্বপক্ষাদি নেই। সকলে যে যেখানে থাকো সমস্ত কিছু কৃষ্ণ ভজনের জন্যে সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু অন্য কোনো কিছুর জন্যে কৃষ্ণ ভজনকে ত্যাগ করা যায় না। একটা উপদেশ আছে, শতং বিহায় ভোক্তব্যম, 100 কাজ ফেলে রেখে আগে খেয়ে নেবে। বলে বাহ, খুব সুন্দর বিধান, এতদিন একটা পাওয়া গেল। যারা একটু লোভী বা পেটুক তারা বলছেন 100 কাজের মধ্যে তো অনেক কাজই পড়ে, ভজন সাধন ইত্যাদিও, তাহলে খাওয়ার ইচ্ছা হলে আগে খেয়ে নেবে। বলে দাঁড়ান, ওটা তো একটা বিধান দেওয়া হলো, শ্লোকের এক অংশ, আরও 3টি অংশ আছে। শতং বিহায় ভোক্তব্যম সহস্রং স্নানমাচরেত, 1000 কাজ ফেলে দিয়ে আগে স্নান করে নেবে। ও তাহলে খাওয়ার থেকে স্নান আগে? বলে হ্যাঁ। 100 হলো, 1000 হলো। লক্ষং বিহায় দাতব্যম, আবার 1,00,000 কাজ ফেলে দিয়ে আগে দান ধ্যান করে নেবে, দ্বারে কেউ আসলে, অতিথি অভ্যাগত এলে। আর কোটিং ত্যক্তা হরিং ভজেত, 1 কোটি কাজ ফেলে দিয়ে আগে হরি ভজন করে নেবে। ও বাবা, খাওয়া দাওয়াটা তো অনেক পিছনে রয়ে গেল। বলে আগে লাফালে হবে? পুরোটা শুনতে হবে তো। 1 কোটি কাজ ফেলে দিয়ে, 1 কোটি দূরে থাক, একটা কাজ যদি মাথাটা যন্ত্রণা করে, না বাবা ঝোলাটা আজকে টাঙিয়ে দে, কালকে দেখা যাবে, মাথাটা বড্ড টিপটিপ করছে, একটু ক্ষুধা, একটু গোলমাল, একটু অনর্থ, একটু দুর্ঘটনা কিছু হলেই সেদিন বাদ পড়ে গেল। তাহলে এই প্রমাণ করে দিল জীবনে প্রথম এবং প্রধান কর্তব্য হলো হরিভজন করা। লোকে কত অজুহাতে শেষ নেই। ভগবান 2টো হাত দেবার পরও আমরা আরও কতগুলো হাত তৈরি করিনি, যার একটা নাম অজুহাত। এইভাবে আপনি আজকে পাঠে যাননি? না বাবা, ধানে জল দেওয়ার ছিল, এখানেই ছিলাম। আচ্ছা, হরিনাম? বলে না, জল দিচ্ছি তো, কি করে মালা করব? মুখে কি মুখে হরিনাম করা যায়? তো মুখে করা যায় তো কোথায় করা যায়? হাতে নয় জল দিচ্ছিলে, মেশিন চালাচ্ছিলে, মুখটা তো খালি ছিল, মুখে হরিনাম করতে পারোনি? ও তা তো জানি না। হাত মে কাম, মুখ মে রাম, ভালো করে শিখে নাও। মালা ঝোলা হলেই নাম করা যায়, তাছাড়া নাম করা যায় না। মন নেই, মুখ নেই, এগুলো কিসের দ্বারা বদ্ধ? সংকেতে আমাদের লক্ষণ কাগজে ছিলেন, ট্র্যাক্টর বাঁ হাতে চালানো অভ্যাস করে নিয়েছিলেন, স্টিয়ারিং বাঁ হাতে ধরতেন, ডান হাতে মালা ধরতেন। চাষি মানুষ, অনেক সময় চলে যায়, ট্র্যাক্টর চালাতে চালাতে লক্ষ লক্ষ নাম করে নিতেন। এটা হরিভক্তি বিলাসের কোন অধ্যায়ে আছে যে বাঁ হাতে ট্র্যাক্টর ডান হাতে মালা করবে? বলে ইচ্ছা থাকলেই উপায় হয়, যার মনে ইচ্ছা আছে সেই উপায় অবলম্বন করেই নেয়। সংসার কাজ করতে হবে ঠিকই, মাঠে জল দাও, চাষ করো, কত কিছু করো, কিন্তু মুখ মন এগুলো তো কেউ বেঁধে রাখেনি। এখানে তো নাম করতে পারো, এখানে তো দিব্যি কত নাম হয়ে যায়, অভ্যাস করলেই হয়। প্রেমানন্দ কহে এই, মরিলে না মরে সেই, কৃষ্ণ এই 2 আখর সদা যার মুখে। উনি তো সিদ্ধ পুরুষ। কৃষ্ণ কৃষ্ণ এখনো অভ্যাস করো, জিহ্বাকে বশ করো, কৃষ্ণ কৃষ্ণ সদা স্ফুর, জিহ্বাকে করিয়া লহ বশ। প্রেমানন্দ কহে এই, মরিলে না মরে সেই, কৃষ্ণ এই 2 আখর সদা যার মুখে। অতএব এটি এমন অভ্যাস হয়ে যাবে, কি শয়নে, কি স্বপনে, কি জাগরণে, কি মরণে, স্বপ্নে তো আপনা আপনি নামস্মরণ হবে। ইন্দ্রিয় শিথিল অচৈতন্য, তখনও তার মুখ দিয়ে নাম উচ্চারণ হবে। এটি এমনই প্রবল সাধন। অতএব হাতে পায়ে যত কর্মই থাক, জীবনে যত দায়িত্ব কর্তব্যই থাক, কৃষ্ণ ভজনই হলো জীবনের সর্বপ্রথম প্রধান কর্তব্য। এখানে যে কথা বলছেন এটা একটু অন্য প্রকারে। তোমার যে দায়িত্ব কর্তব্য তুমি পালন করে যাও, ফলাকাঙ্ক্ষা করো না, কারণ ফলাকাঙ্ক্ষা করলে কর্মে আবদ্ধ হয়ে যাবে। আমি করছি এই কর্তৃত্ব বুদ্ধি, আর এই কর্মের
ফলে আমার এই ফল লাভ হোক, এগুলো মনে করলেই তুমি বদ্ধ হয়ে যাবে। নিরাসক্ত হয়ে কর্তব্য কর্ম করে যাও, যেহেতু ফলদাতা তিনি সময় মতো অবশ্যই ফল দেবেন। তার কাউন্টারে কোনোদিন কোনো কিছু বাদ যায় না। সময় মতো সুদে আসলে চক্রবৃদ্ধি সুদে তুমি পুরো একেবারে দেনা পাওনা মানে আসল সুদ সবই পেয়ে যাবে। অতএব এই 6টি উপদেশের মধ্যে পূর্ণ শরণাগতি নিহিত হয়ে আছে। এই শরণাগতি কিভাবে সিদ্ধ হয় বা তার দিক সম্বন্ধে যেভাবে বর্ণন করছেন শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল সে বিষয়ে আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী ভক্তমাল কথা এখানেই বিশ্রাম লাভ করুক। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। পাঠের পরে তোরা বাচ্চারা সবাই মিলে কীর্তন করবে, মানে কীর্তনের পর ওদের বলে কি Radhe Shyam, Radhe Shyam.